নমস্কার বন্ধুরা, আমি সিয়া রেসিপি সিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি স্টার্ট করছি। আমাদের আজকের রেসিপিতে থাকছে মুখে লেগে থাকার মতো কষা কষা মুরগির ছাট। অনেকেই আছেন মুরগির ছাট খেতে পছন্দ করেন না, আবার অনেকেই আছেন যারা মুরগির ছাট খেতে খুবই পছন্দ করেন। আজকের এই ঝাল ঝাল মুরগির ছাটের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে সহজেই এই মুরগির ছাটের রেসিপিটি বানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আমি মুরগির ছাটটা গরম জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। গরম জলে ভেজানোর কারণ হলো এর মধ্যে যত নোংরা থাকবে সবটাই গরম জলে বেরিয়ে যাবে। এরপর কয়েকটা আলু আমি টুকরো করে নিয়ে নিলাম, আর 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম। এদিকে 2টো টমেটো আমি ছোট ছোট করে কুচি করে নিলাম। এবার 2টো রসুন আর 1.5 ইঞ্চির মতো আদা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করব, আর 3টে শুকনো লঙ্কা। এখন মশলাটা আমরা ভালো করে শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে প্রথমে আমি কড়াইটা গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি আলুগুলো একে একে দিয়ে দেব। এই আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে আলুগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখন আপনারা ভাববেন আমি প্রথমে তেলে চিনি দিলাম কেন, সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তারপরে দিয়ে দেব একটা দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দেব 4টে গোলমরিচ, আর দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটা ভালো করে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা এখন আমি নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব যেই বাটা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মশলাটা এখন আমরা কষাবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমরা এর মধ্যে টমেটো অ্যাড করে দেব। এখন মশলাটার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, গরম তেলে চিনি কেন দিলাম সেটা তো আপনাদের বলতে ভুলেই গেছি। গরম তেলে আমি প্রথমে চিনি দিলাম কারণ চিনি দিলে প্রত্যেকটা রান্নার মধ্যে একটা সুন্দর কালার আসে আর টেস্টেরও অনেক বদল আনে। এদিকে দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আগে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, তাতেই অনেকটা ঝাল হয়ে যাবে, তার জন্য আমি এখন গুঁড়ো লঙ্কাটা কম দিলাম। আপনারা কেমন ঝাল খান সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন। মশলা থেকে আমাদের এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে মুরগির ছাটগুলো একে একে দিয়ে দেব। সবটা দেওয়া হয়ে গেলে আমরা এখন মশলার সাথে মুরগির ছাটটা নেড়ে চেড়ে ভালো করে মেশাতে থাকবো। দেখুন মশলার সাথে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন আমরা আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে হতে দেব। 2-3 বার এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমরা মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আলুগুলো।
আলুগুলো দেওয়ার পর আমরা আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমরা আবার এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন মাংসটা আমাদের এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। যেই বাটিটায় মশলা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখন জলটা আমরা এতে দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণে জল আমরা এর মধ্যে মেশাবো। এখন আমরা নেড়েচেড়ে ভালো করে জলটা ফুটতে দেব। দেখুন জলটা ফুটে গেছে। এখন আমরা এটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন আমাদের মুরগির ছাড়টা একদম রেডি হয়ে গেছে। আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের মুরগির ছাট একদম রেডি। এরকম মুরগির ছাট আপনারা বাড়িতে বানিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার একদম জমে যাবে। আমাদের আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।